মৃতদেহ নিয়ে মাঝ রাস্তায় গায়েব মর্গের গাড়ি। প্রায় 3 ঘন্টা বাদে মর্গে গাড়ি ফিরতেই চালকের ওপর চড়াও মৃতার পরিজনেরা। মৃতদেহ থেকে অঙ্গ পাচারের আশঙ্কার গুরুতর অভিযোগ পরিবারে। শনিবার এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, ইটাহার থানার হাসুয়া এলাকার বাসিন্দা মৌসুমী সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার মৃতদেহ উদ্ধার করতে রায়গঞ্জ মেডিকেল থেকে গাড়ি গেলে মৃতদেহ নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে মৃতের একজন আত্মীয়ও ছিলেন, কিন্তু মেডিকেলে আসার আগেই রায়গঞ্জ থানার জামবাড়ি এলাকায় মৃতের আত্মীয়কে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে মৃতদেহ নিয়ে অন্য জায়গায় চলে যায় মর্গের গাড়ি। রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মৃতার পরিবারের লোকেরা। এরপর প্রায় 3 ঘন্টা পর মৃতদেহ নিয়ে মর্গে আসে গাড়ি। বাড়ির লোকের আশঙ্কা, মৃতদেহ পাচার বা অঙ্গ পাচার কিংবা খারাপ কিছু করার উদ্দেশ্যে দেহ নিয়ে যেতে পারে গাড়ির চালক। এদিকে গাড়ি ফিরতেই প্রকাশ্যে গাড়ির চালকের ওপর চড়াও হয় মৃতার পরিজনেরা। চলে উত্তম মধ্যম। যদিও গাড়ি চালক মিঠুন হাজরার দাবি, করণদিঘিতে একটি মৃতদেহ আনার কল এলে গাড়ির মালিক আমাদের করণদিঘি যেতে বলে, তাই ইটাহার থেকে করণদিঘি যাই, ওখান থেকে দেহ তুলে দুটো দেহ নিয়ে মর্গে আসি। যদিও এই বিষয়টি নিয়ে মৃতের পরিবারের লোক মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান রায়গঞ্জ মেডিকেলের সহকারী সুপার সৌনক কুমার ঘোষ। লিখিত অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানান। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ মর্গ পর্যন্ত দেহ স্থানান্তরিত করা পর্যন্ত নজরাধীনের থাকার নিয়ম, কিন্তু তারপরও কোনো বেআইনিভাবে মর্গে দেহ না পৌঁছে মৃতদেহ নিয়ে অন্যত্র চলে গেল গাড়ি। সে সময় কি করছিল পুলিশ? কেন এই গাফিলতি? এর দায় কি পুলিশের নয়? যাতে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রায়গঞ্জ পুলিশের ভূমিকা নিয়ে, যার কোনো জবাব দিতে নারাজ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। আপনার নাম? আনন্দ সরকার। বলছি আনন্দ, কি ব্যাপার? ব্যাপার কি, উত্তেজনা এটাই হচ্ছে, আমাদের পেশেন্ট ইটার থানাতে নিয়ে গেছে, থানা থেকে প্রশাসন বলছে ডাইরেক্ট রায়গঞ্জে নিয়ে যাও। তার সঙ্গে আমাদের একজন লোকও পাঠানো হয়েছে, গার্জেন। উনারা কি করছে, আজকে আমার বৌদি, উনার বয়স এমন কিছুই হয়নি, তো আমার এটাই দুঃখিত যে তোকে রায়গঞ্জে নামার কথা প্রশাসন থেকে বলছে, তুমি নামালা না। আমার যেটা লোক বসেছিল পেশে সে ডেটের সঙ্গে, সেই লোকটাকে তুমি অর্ধেক রাস্তাতে নামিয়ে দিয়ে তুমি ডেটকে 3 ঘন্টা কোথায় রাখলা? জবাব দিতে হবে। এরকম আচরণ করবে আমরা মেনে নিব না। এই কাজটা কেন করবে সেটা খতিয়ে দেখতে হবে। মানে আপনাদের কি মনে হচ্ছে কিছু খারাপ কিছু আমি মনে করব, আমি তাই মনে করব খারাপ কিছু হয়েছে। কেন করণদিঘি নিয়ে যাবে? করণদিঘি নিল, কোথায় নিল? আমাদের তো পেশেন্ট করণদিঘি যাওয়ার কথা না, কেন নিয়ে গেল? আমার একটাই দুঃখিত, আজ ডেট হয়েছে, দুঃখে প্রকাশ আমরা ঝরে পড়ছি। পাড়া প্রতিবেশী হলো সে আমাদের বৌদি, কিন্তু আমাদের দুঃখ যে কেন সে নিয়ে গেল। আনার কথা রায়গঞ্জে, কেন করণদিঘি নিয়ে গেল না? কোথায় নিয়ে, এই কাজ কেন করবে? 3 ঘন্টা পরে আসছে। 3 ঘন্টা যাই হোক, ওটা আমি কি কি হতে পারে? অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিতে পারে সেটা এখন আমার তো এখন আপনার নাম? মিঠুন হাজরা। আপনি গাড়ি চালান? না, গাড়ি ড্রাইভার আলাদা আছে, আমি সঙ্গে থাকি আর কি। আচ্ছা, কি ব্যাপার? অভিযোগ আপনাদেরকে মারধর করলো, এরকম আপনি বডি নিয়ে চলে গেছেন, এরকম একটা অভিযোগ আছে, কি? ঘটনা হলো, আমরা ইটাহার থানায় গিয়েছিলাম, ওখান থেকে বডিটা নিয়েছি। ওখানে বড ডেট করার পর আমরা স্যারকে বলেছিলাম, স্যার বলেছিল কাগজপত্র হতে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু এই গাড়িটা তো সবসময় থানায় খাটে, প্রতিটা থানায় খাটে আর কি।
সেক্ষেত্রে করণদিঘি থানা কল হয়ে গেছিলো। তো ওনাদের একজন ছিল গাড়িতে, তো ওনাকে বললাম যে আমাদের তো করণদিঘি কল হয়েছে, তো আপনি তাহলে এক কাজ করেন, আমার সঙ্গে চলেন, আপনি রায়গঞ্জে যদি যান তাহলে রূপাহারে নেমে যান। আমি বলছিলাম এই কথাটা। তো উনি বললো না, আমাকে এখানে নামিয়ে দেন, আমি খাওয়া দাওয়া করে তাহলে বেরোচ্ছি। তো উনি নেমে গেলেন, আমি করণদিঘি চলে গেলাম। করণদিঘি থানায় কল হয়েছিল, ওখানে বডি নিয়ে এসেছি এবং আমার গাড়িতে দুটো বডি আছে, ঠিক আছে, দুটো বডি আছে। এতে অন্য কিছু কোনো ব্যাপার নেই, যেহেতু কল হয়েছিল মালিক পক্ষ বলেছিল যেতে, তাই গিয়েছিল। মানে মালিকের নির্দেশই গেছে? হ্যাঁ, মালিক বলেছিল তাই নিয়ে গেছিলাম, কারণ এরকম তো কোনোদিন হয়নি। যেহেতু আমাদের থানায় কল হয়ে গেছিলো, ওখানেও একটা ইমার্জেন্সি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ভদ্রমহিলা রোডে পড়েছিল, তাকে ওখান থেকে তুলে নিয়ে আমরা হাসপাতালে বডডেড করে আবার নিয়ে আসলাম। ওনারা যেটা বলছেন যে গাড়িতে মহিলা যেহেতু সিনসিয়ার হওয়া উচিত ছিল না, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু মালিক পক্ষ বলেছিল সেই জন্য গিয়েছিলাম। আমাদের অতটা জ্ঞান বুদ্ধি হয়নি। আর তাছাড়া এখন তো বডি মর্গেতে কাগজ রিসিভ না হলে, মানে পুলিশ আর না আসলে কাগজ বডি রিসিভ হচ্ছে না, সেই জন্য সমস্যাটা হয়েছিল। আপনার নাম আর হাসপাতালে আপনি কি দায়িত্বে আছেন? আমি সৌনক কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। আজকে এই হাসপাতাল গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে একটা ক্যাওয়াস হলো, মারধর হলো, দুটো বডি নিয়ে যাওয়া নিয়ে কিছু একটা সমস্যা, মারধর হলো, গন্ডগোল হলো। একটা অভিযোগ উঠে আসছে, ইটাহার থেকে একটা বডি নিয়ে এসে সেই বডিটা নিয়ে করণদিঘি চলে গেছিল গাড়ির ড্রাইভার, তার দাবি। আর পরিবারের অভিযোগ হচ্ছে একটা মহিলার মৃতদেহ নিয়ে কেন এভাবে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।